মহানবীর এই দুই আওলাদ মাওলা হাসান মাওলা হুসাইন শহীদ হবেন এই খবর যখন শিশু অবস্থায় শিশুকালে মাওলা হুসাইন হাসান মাওলা মহানবীর দুই ধরার মাঝে দুই রানের উপরে বসে আছেন তখনই পেয়েছেন আল্লাহর হাবিব। আল্লাহর হাবিব বলেছেন, আমার এই হাসানকে বিষ প্রয়োগ করে হত্যা করা হবে, আমার এই হুসাইনকে কারবালায় সপরিবারে নির্মম ভাবে শহীদ করা হবে। হিজরি সন চালু হয়েছে আজ থেকে 1448 বছর আগে। এখন হিজরি 1448 হিজরি। হিজরি সনের প্রবর্তক মুসলিম জাহানের খোলাফায়ে রাশেদিনের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি হিজরি সনের প্রবর্তক। এই হিজরি সনের আগে মানে এটা করার আগে কিন্তু এই মাসের 12 মাসের নাম ছিল না। যেরকম হিজরি সনে প্রথম মাস হলো মুহররম আর শেষের মাসের নাম হলো জিলহজ। হিজরি সনের প্রবর্তক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। এরপর এলো বঙ্গাব্দ। এই বাংলা সন এটা আসলো আমাদের ভারতীয় উপমহাদেশ থেকে, মোগলদের আমল থেকে বলা হয় এটারে করা হয়। তো যাই হোক, এটা আরেক বিষয়। 4টি মাস কোরআন বলছে, 4টি মাসে কোন প্রকার যুদ্ধ করা নিষিদ্ধ। নিষিদ্ধ মাস বলা হয়, 4টি মাস আসে নিষিদ্ধ। এখন এই 4 মাস কি আবার মুরাকাবার 4 মাসে কিনা কেমনে? কারণ গবেষণা যদি করি অনেক কিছু বের হয়ে আসবে। কারণ যেই সময় কোরআন নাজিল হয়েছে 4 মাসের কথা বলা হয়েছে, তখন তো হিজরি সনই চালু হয় নাই। হিজরি সন চালু হইলে মাসের নাম আইব। আর কোরআনই বলছে সূরা তাওবার 2 নম্বর আয়াতে, ফাসিহু ফিল আরদি আরবাতা আশহুরিন। সুতরাং তোমরা পৃথিবীর মধ্যে 4টা মাস ভ্রমণ করো। পৃথিবীর মধ্যে 4 মাস ভ্রমণ করবার হয়েছে। আরদের মধ্যে, আর্দ মানে জমিন, আর্দ মানে দেহ, আর্দ মানে মাটি। এখন যদি চিন্তা করি যে সেই আমলে মানুষের খাবারই পাইতো না, কাপড় পাইতো না, সেই আমলে সারা পৃথিবী ঘুরবে আরবের মানুষ, মক্কা মদিনার মানুষ, এত অর্থ পাইব কোথায়? হযরত বেলাল কিভাবে সারা পৃথিবী ঘুরবে? আমরা বাংলাদেশের গরিব মুসলমান, আমরা টাকার অভাবে সৌদি আরব যাইতে পারি না হজ করতে, সারা পৃথিবী কোত্থেকে ঘুরবে? তার মানে খোদা এইখানে ইশারা করছে যে তুমি তোমার এই দেহ নামক যে পৃথিবী, এই দেহ নামক পৃথিবীর মধ্যে 4টা মাস ভ্রমণ করো, তুমি অনেক নিদর্শন আল্লাহ দেখতে পাবা। আর এই দেহ নামক পৃথিবীর মধ্যে সবাই ভ্রমণ করতে পারবে, অর্থ লাগে না, পাসপোর্ট লাগে না, ভিসা লাগে না, শুধু ধীর প্রতিজ্ঞা লাগে, সবুর ধৈর্য লাগে। আমার মনে হয় এইটাকে ইঙ্গিত করেছে। এখন মহরম মাস হচ্ছে মুসলমানদের শোকের মাস। যারা মুসলমান, যারা আমানু, তাদের শোকের মাস। যারা ইমানদার, তাদের শোকের মাস। যারা আওলাদের রসুলের প্রেমিক, আহলে বাইতের প্রেমিক, পাক পাঞ্জাতনের প্রেমিক, রসুলের প্রেমিক, আল্লাহর রসুলের প্রেমিক, যারা পাক পাঞ্জাতনের প্রেমিক, যারা আহলে বাইতের প্রেমিক, যারা 12 ইমাম 14 মাসুমের প্রেমিক, যারা ওলি আল্লাহর প্রেমিক, যারা দ্বীন ইসলামের মধ্যে নিজের জীবনকে উৎসর্গ করেছে, তাহাদের জন্যই মুহররম মাস হল শোকের মাস। কারণ আল্লাহর রসুল যাহার সম্পর্কে বলেছেন, আল হুসাইনু মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, এই
হুসাইনি হচ্ছে আমা হইতে, আমি হুসাইন হইতে। আল্লাহ রসুল থেকে মাওলা হুসাইন এসেছেন, এটা তো আমরা দেখি, এটা আমরা সবাই বিনা বাক্যে মানি যে হ্যাঁ, আল্লাহ রসুল তো মাওলা হুসাইন হতেই এসেছে। রসুল তো, রসুলের নূর হইতে মাওলা হুসাইন এসেছে, কিন্তু মাওলা হুসাইন থেকে রসুল আসে কিভাবে? এইটা হলো রহস্যময় বিষয়। আর এই হাদিসটা সবখানেই আছে, আল হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন। তো আমরা যারা নাকি সাধারণ মুসলমান, আমরা অধিকাংশ নবী পরিবারের পরিচয়টা জানি না। হ্যাঁ, আমরা অনেকে বলি যে আমরা অনেকেই জানি না যে মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যিনি দাদা যান ইমাম আব্দুল মুত্তালিব, এই ইমাম আব্দুল মুত্তালিব শব্দের অর্থ হইল সূরার মধ্যে, মুতালিব শব্দের অর্থটা হইল সূরার মধ্যে রুটি ভিজিয়ে খাওয়ানেওয়ালা, ঝোলের মধ্যে রুটি ভিজায় যে খাওয়ায় তাকে বলা হয় মুত্তালিব। ইমাম আব্দুল মুত্তালিব তিনার স্ত্রী হযরত ফাতেমা বিনতে আমর রাদিয়াল্লাহু তাআলা, এই দুইজনের ঘর থেকে 3 ছেলে হয়। মহানবীর বড় চাচা যিনি, তার নাম ইমাম আবু তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি মাওলা আলীর পিতা। মেজু চাচার নাম হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা। এবং মহানবীর ছোট, মানে মহানবীর পিতা হলো সবার ছোট 3 ভাইয়ের মধ্যে, মানে পিতা মাতা এক। মহানবীর দাদা আরো বেশ বিয়ে করেছেন, ওই ঘরে আওলাদ আছে, কিন্তু মহানবীর দাদা এবং দাদি মানে পিতা মাতা এক, এই এক ঘরে 3 ছেলে। ছোট ছেলের নাম ইমাম আব্দুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি দয়াল রসুলের মহান পিতা। এই ইমাম আবু তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইমাম জুবাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইমাম আব্দুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 ভাই, মা এক বাবা এক, ইমাম আবু তালিব এবং ইমাম আব্দুল মুত্তালিব এবং ফাতেমা বিনতে আমর রাদিয়াল্লাহু তাআলা। আবার মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের নাম ফাতেমা বিনতে আসাদ। মাওলা আলীর বাবার নাম ইমাম আবু তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম, মায়ের নাম ফাতেমা বিনতে আসাদ। ইনাদের ঘরে আবার 3 ছেলে, পিতা এক মা এক। মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু, হযরত মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা। ইমাম জাফর, ইমাম মুসলিম এবং মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু। মহানবীর যে দাদি ফাতেমা বিনতে আমর, তিনি কিন্তু মহানবীকে শৈশবে লালন পালন করে, মহানবীর দাদা এবং দাদি প্রথম। পরে মহানবীর পিতা ইমাম আব্দুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবাহ হয় মা আমেনার সাথে। মা আমেনার সাথে বিবাহ হয় যখন, তার 6 মাস পরে কিংবা আরেকটু বেশি সময় পরেই মহানবীর পিতা কে বিষ প্রয়োগ করে হত্যা করা হয় খাদ্যের সাথে। ইমাম আব্দুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে মদিনায় বিষ প্রয়োগ করে, মদিনার ইহুদি যারা ছিলেন তাহারা খাদ্যের সাথে বিষ প্রয়োগ করে ইমাম আব্দুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে শহীদ করেন মাত্র 22 বছর বয়সে। এবং মহানবীর পিতার দেহ মুবারক, ইন্তেকালের পরে দেহ মুবারক, লাশ মুবারক মদিনা থেকে মক্কায় আনা সম্ভব হয় না, দূরত্বটা তো অনেক। মদিনার মধ্যেই মহানবীর পিতার কে দাফন করা হয়েছে।
ইমাম আব্দুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং মহানবীর আবির্ভাবের পরে ছোট বয়সী মহানবীর মাতা মা আমেনা পর্দা গ্রহণ করেন। মা আমেনা তিনাকেও দাফন করা হয় মদিনা থেকে একটু আগে, খুব সম্ভবত জায়গাটার নাম আভা। মদিনায় যাইতে পারে, মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে আভা নামক স্থানে, খুব সম্ভবত এই স্থানে মহানবীর পিতার ইন্তেকালের পরে এই ছোট্ট যে শিশু বাচ্চা, তাহার ভরণ পোষণ কে করব? তাই মহানবীর দাদা তিনার দুই ছেলেকে ডাকলেন, ডেকে বললেন আবু তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে তুমি তোমার ভাতিজা মোহাম্মদকে তুমি লালন পালন করবে। লটারিতে তারই বসছে। তিনি লালন পালন করেন দীর্ঘ 17 বৎসর একটানা। 17 বৎসর মহানবীর চাচার ঘরে, মাওলা আলীর বাবার ঘরে, ইমাম আবু তালিব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে মহানবী লালিত পালিত হন। মা ফাতেমা বিনতে আসাদ মহানবীকে খাবার খাইয়ে দেন, গোসল করান, একই বিছনায় নিয়ে শোন। আর ওহাবিরা সেই মহানবীর চাচারে আগুনের খরম পরায় জাহান্নামে পাঠায়। নাউযুবিল্লাহি মিন যালিক, নাউযুবিল্লাহ। এমন এক চাচা, যে এমন এক চাচা যার ফজিলতকে উমাইয়া আব্বাসিয়া রাজবংশ ওহাবিরা ঢেকে রেখেছে। এমন এক চাচা আপন ভাতিজাকে বাঁচানোর জন্য নিজের সন্তানকে মৃত্যুর মুখে দাঁড় করিয়ে দিয়েছে। মাওলা আলীর বাবা, তিনি মাওলা আলীর বয়স, মহানবীর বয়স যখন 8 কি 9, এই সময় আরবে খুব দুর্ভিক্ষ চলে। মানে এত খরা, এতই হয় যে বৃষ্টি হয় না। তো সবাই তো ইবাদত বন্দেগি দোয়া দোয়া যা করার তাদের অনুসারে করছে, কাজ হয় না। আমরা ওই যে বৃষ্টির লেগে নামাজ পড়ি না, বৃষ্টি নামাজ কি কয় ওইটা, এরকম সবই করছে, কাম হয় না। সবাই মিলে মক্কার মানুষ মাওলা আলীর বাবার কাছে আসছে যে হে ইমাম আবু তালিব, আপনি কিছু একটা করে, আমরা তার বাঁচতেছি না। তখন বলল তাই, দাঁড়াও। ঘরের ভিতরে যায়া আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনকে কাঁধে করে নিয়ে আসছে, কাঁধে করে নিয়ে আসছেন। আয়েশা সোজা বলছেন, হে রব্বে কাবা, আমার কাঁধে যে নূরের পুতুল বৈশা রয়েছে, এই নূরের চেহারার বরকতে, এই নূরের চেহারা মুবারকের উসিলায় আপনি আমাদেরকে একটু বৃষ্টি দেন। সঙ্গে সঙ্গে বৃষ্টি নামছে, এমন বৃষ্টি মুষল, ফরিয়াদ করতে দেরি, বৃষ্টি নামতে দেরি না। আচ্ছা বলেন তো, হাকিকি ইমানদার কে ছিল? এই মাওলা আলীর বাবা ছিল, যাকে হাকিকতে ইমরান বলা হয়, আলে ইমরান। কোরআনের ভাষায় যাকে ইমরান বলা হয়েছে, ইমরানের বংশধর। এখন বৃষ্টি তো থামে না, সেই বৃষ্টিও থামানো লাগছে এই রাহমাতাল লিল আলামিনের দোহাই দিয়ে। মহানবীর চাচা ইমাম আবু তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একটু আর্থিকভাবে একটু অসচ্ছল হইলেন, কষ্টের মুখে বললেন, তখন মহানবী গেলেন চাচার কাছে, চাচা যান, আমাকে আলী দিয়া দেন।
মাওলা আলীকে আনার জন্য নিজে গেছেন চাচার কাছে, যে চাইছে। চাচা যান বলছে, আমি তো জানি তোমার টান কার দিকে, তুমি কারে চাও, নিয়ে আনো। মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিলেন। এই শিশুকাল থেকে দীর্ঘ 30 বৎসর মহানবীর কাছে লালিত পালিত হইলেন, দীক্ষিত এবং শিক্ষিত হইলেন, জ্ঞান গুণ সব। এমন এক নম্বরে খানা খেয়েছেন যা জগতে সর্বশ্রেষ্ঠ নম্বর। এই নম্বর খানা জগতে আর দ্বিতীয় নাই। এমন এক নম্বর খানায় খানা খেয়েছেন মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম। কি তার শান! কুল কায়নাতের রাহমাতাল লিল আলামিন সেই নম্বর খানায় খানা খান। সেই খানা রান্ধেন মালকা আরবিয়া সাইয়েদনা মা খাদিজাতুল কুবরা, যিনি রাহমাতাল লিল আলামিনের সহধর্মিণী মালকা আরবিয়া। সেই নম্বর খানা গ্রহণ করেন সাকিয়ে কাউসার মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই নম্বর খানা গ্রহণ করেন জান্নাতের সরদারিনী সাইয়েদনা মা ফাতেমাতুজ জহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেই নম্বর খানা গ্রহণ করেছেন জান্নাতের যুবকদের সর্দার মাওলা হাসান মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনি বলেন তো, জগতে এই রকম নম্বর খানার দ্বিতীয় কোথাও আছে? হয়েছে না। জগতের সবচেয়ে মর্যাদা সম্পন্ন কে? মাওলা হাসান হুসাইন, যাহার মাতা সৈয়দাতুন নিসা, জান্নাতের সরদারিনী, যাহার পিতা সাকিয়ে কৌসার মাওলা আলী করমাল্লাহু ওয়াজহু, যাহাদের নানা রাহমাতাল লিল আলামিন, যাহাদের দাদা ইমাম আবু তালিব আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে ইমরান বলে ডাকা হয়, এবং যাহার নানি দাদি ফাতেমা বিনতে আসাদ, যাহার নানি সাইয়েদনা মা খাদিজাতুল কুবরা। এই আসমানের নিচে এবং জমিনের উপরে সৃষ্টিকুলে এইরকম মহান মর্যাদার অধিকারী জগতে কোনো মানুষ নাই, কেহই নাই এত মর্যাদার অধিকারী। যে মাওলা হাসান, যে মাওলা হুসাইন, তাহারা জান্নাতের যুবকদের সর্দার। জান্নাত মাওলা হুসাইনের নানা, হাউজে কাউসারের মালিক মাওলা হুসাইনের নানা, আর হাকিকতে মাওলা হুসাইনের পিতা নূরের দিকে, রক্তে মাওলা আলী পিতা, নূরে মহানবী। আল্লাহর রসুল রক্তের সম্পর্ককে জীবনও প্রাধান্য দেয় নাই, নূরের সম্পর্ককে প্রাধান্য দিয়েছে। রক্তের সম্পর্ককে রসুল স্বীকার করে নাই। যদি রক্তের সম্পর্ককে রসুল স্বীকার করত, তাইলে পরে কিন্তু এই আবু জেহেল আবুল আহাবরা সৈয়দ হয়ে যেত। কারণ রক্তের সম্পর্ক তো এটা লাত্তি মাইরা সীমানার থেকে সরাই দিছে, নূরের সম্পর্ককে, প্রেমের সম্পর্ককে প্রাধান্য দিছে। তাই ওয়াইস আল কারনি হয়েছে মাওলা মহাপ্রভু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের বংশ। আশিকে রাসূল হযরত বেলাল হয়েছে মহানবীর নূরের বংশ। মহানবীর নূরের আওলাদের নাম মাওলা হাসান মাওলা হুসাইন। মহানবীর নফসের নাম মাওলা আলী, মহানবীর নেশার নাম মা ফাতেমা। কোরআন বলেছে। তাই আমরা আমার দয়াল নবী পরিবারের পরিচয়টা জেনে নেই। আমি এই নাপাক জবান দিয়ে মহাপবিত্র নূরের নাম নিয়েছি। আল্লাহ যাকে বলছে ইন্না আতাইনাকাল কাউসার, হে আমার হাবিব, আপনাকে আতা করেছি, দান করে দিছি। এটার মালিক আপনি, আর কেউ না, আল্লাহও না। কেন? দান করে দিছে তো, আতা করেছে। আতা, কাউসার হচ্ছে আতা, দান। হাউজে কাউসারের মালিক, জান্নাতে হাউজে কাউসার পান করানো হবে। তাই আপনারা যদি খেয়াল করেন, মহানবীর
এক দাদা এক দাদি এক, সেইখান থেকে 3 ছেলে। মাওলা আলী আলাইহিসসালামের দাদা এক দাদি এক, সেখান থেকেও 3 জন। আপনি কারবালায় যায় দেখেন, প্রথম শহীদ যিনি হলেন কুফায়, তিনি হযরত মুসলিম বিন আকিল। হযরত মুসলিম বিন আকিল হযরত মাওলা আলীর আপন চাচার ছেলে, হযরত মুসলিমের ছেলে আকিল। মাওলা হুসাইনের সাথে কারবালার মাঠে শহীদ হয়েছেন হযরত জাফরে তৈয়ারের 2 ছেলে আউন আর মোহাম্মদ। আবার দেখেন, মা ফাতেমা এবং মাওলা আলী আলাইহিসসালামের ঘরে 3 সন্তান। বড় ছেলে মাওলা হাসান আলাইহিসসালাম, মেজুজন শহীদে আজম ইমামে হুসাইন আলাইহিসসালাম, আর তাহাদের 2 জনের একমাত্র আদরের বোন সাইয়েদেনা জাইনব আলাইহিসসালাম। মা ফাতেমার রক্ত, মাওলা আলীর রক্ত, কারবালার ময়দানে যে ভূমিকা আম্মাজান পালন করেছেন মা জাইনব, অতুলনীয়, অসাধারণ। মাওলা হুসাইন আলাইহিসসালাম কারবালার ময়দানে ঈমানকে রক্ষা করতে গিয়েছিলেন। জিলহজ মাসে 8-9 তারিখে হাজিরা মক্কা শরীফে জান্নাত পাওয়ার জন্য, জান্নাত রক্ষা করার জন্য গিয়েছিলেন। আর সেই মদিনা মুনাওয়ারা থেকে মক্কার কাবা শরীফ হয়ে কারবালার প্রান্তরে মাওলা হুসাইন এসেছিলেন দ্বীনকে রক্ষা করার জন্য। দ্বীনকে রক্ষা করার জন্য মাওলা হুসাইন মদিনা থেকে, মক্কা থেকে কারবালায় যায়, আর জান্নাতকে রক্ষা করার জন্য হাজীগণ কুফা থেকে, দামেস্ক থেকে মক্কায় যায়। মহানব মাওলা হুসাইনের 3 স্ত্রী। বড় স্ত্রীর নাম মা শহরবানু, দ্বিতীয় স্ত্রীর নাম উম্মে লায়লা, তৃতীয় স্ত্রীর নাম মা রুবাব। এই মা রুবাবের ছেলের নামই হচ্ছে ইমাম আলী আসগর আলাইহিসসালাম, যার জান মাওলা হুসাইনের হাতে চলে গেছে। মা সামনে খারাপ, মায়ের সামনে 3 মাথালা তীর, 3 ফলালা তীর, পল্লাটা কাইটা বের করে দিয়ে গেল মাওলা হুসাইনের হাত মোবারকে। মা শহরবানুর ঘরে বড় ছেলে ইমাম জাইনুল আবেদিন আলাইহিসসালাম, যাকে বলা হয় ইমাম আলী আওসাদ সৈয়দে সাজ্জাদ, যাহার পরিচয়, এনার হাকিকি নাম ইমাম আলী আওসাদ সৈয়দে সাজ্জাদ, যিনি ইসলামের মূল, কারবালার পরে মূল কান্ডার, যাহার পিঠ হইতে, যাহার নসল হইতে আজ পর্যন্ত জগতের সমস্ত ওলি আল্লাহ আগমন করতেছে। তাই হাসানি হুসাইনি ছাড়া ওলি হয় না গো, ওই প্রেমে না মজলে ওলি হয় না। তাই মা লায়লা, ওনার ছেলে ইমাম আলী আকবর আলাইহিসসালাম, ইমাম আলী আকবর আলাইহিসসালামের বয়স ছিল কারবালার ময়দানে যখন গিয়েছেন তখন 19 বছর। 19 বছরের যুবক, তার জওয়ানি দ্বীন রক্ষার জন্য তিনি উৎসর্গ করেছেন। এই দ্বীন ইসলাম অনেক রক্তের বিনিময়ে রক্ষা হয়েছে, অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে রক্ষা হয়েছে। ইমাম জাইনুল আবেদিন আলাইহিসসালাম, তিনি মাওলা হুসাইনের বড় ছেলে, ইমাম আলী আকবর আলাইহিসসালাম মেজ ছেলে, ইমাম আলী আসগর আলাইহিসসালাম ছোট ছেলে।
মাওলা হুসাইন কারবালার ময়দানে তাহার দুই স্ত্রী নিয়ে যান এবং 3 ছেলেকে নিয়ে যান এবং 2 কন্যাকে নিয়ে যান এবং 2 ভাতিজা নিয়ে যান, 2 বোন নিয়ে যান এবং তিনি তার 50 জন প্রেমিক, বন্ধু, অনুরাগী, অনুসারী নিয়ে যান। 72 জন নিয়ে কারবালার প্রান্তরে তিনি এজিদের বাহিনীর কাছে বন্দী হন। এই সত্য ঘটনাগুলো আপনাদেরকে জানতে হবে, কারণ সত্যের উপরে মিথ্যার আবর্জনা পড়েছে। যারা ইজিদের পূজারী, যারা উমাইয়া আব্বাসিয়া রাজবংশের পূজারী, তাহারা এই সত্য ঘটনাকে আড়াল করে এবং জগৎ থেকে এটাকে চিরতরে মুছে ফেলার জন্য তাহারা আজকে 10ই মুহররমকে অস্বীকার করেছে এবং মুহররমে যে আপনি সিন্নি সালাত করবেন, মাতম করবেন, সেটা হারাম নাজায়েজ শিরক ফতোয়া দিয়ে আপনাদেরকে সত্য থেকে দূরে সরিয়ে রেখেছে এই ওহাবীর গোষ্ঠী। যারা নবী প্রেমিক, রসুল প্রেমিক, যাহারা আওলাদে রসুলের প্রেমিক, তাহারা এই দিনকে যথাযথ মর্যাদার সাথে স্মরণ করে। মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের যিনি ওসি ছিলেন, তিনি ইমাম আব্বাস আলমদার ভাই হতো ऐसा हो। মাওলা আব্বাস আলমদারের চরণে আমার বংশ কুরবান হোক, আমার মস্তক কুরবান হোক, আমার খানদান কুরবান হোক। যিনি মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের শাহজাদা, মাওলা আলীর শাহজাদা, রসুলের শাহজাদার জন্য জীবন দিয়েছে। রসুলের প্রেম, আওলাদ রসুলের প্রেম যদি কেউ শিখতে চায়, সে যেন রসুলের প্রেম শিখতে গেলে সে যেন মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুসরণ করে, মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহব্বত করেন। আর যদি আওলাদে রসুলের অনুসরণ কেউ করতে চায়, সে যেন মাওলা আব্বাস আলমদারের অনুসরণ করে। নিজের জানকে তুচ্ছ করে আওলাদে রসুলের মহব্বত কিভাবে করতে হয়, সাইয়েদানা মা ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঘরের ভিতরে আঘাতপ্রাপ্ত হয়ে মুমূর্ষ অবস্থায় চলে গেলেন বিছানার মধ্যেই, তখন মা ফাতেমা মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত ধরে অনুরোধ করলেন, আমি ইন্তেকালের পরে আপনি একটি বিবাহ করবেন, আপনি বিবাহ করবেন। তাগাত শক্তিশালী জ্ঞানী গুণী দেখে, অনেক শক্তিশালী জ্ঞানী গুণী দেখে একজন নারীকে বিবাহ করবেন কেন? সেই ঘরে আপনি আওলাদ নিবেন, আমার হুসাইনকে যেন তারা দেখা রাখে। আমার হুসাইনকে দেখার কেউ নাই, আমার হুসাইনকে যেন দেখা রাখে। মহানবীর এই 2 আওলাদ মাওলা হাসান, মাওলা হুসাইন শহীদ হবেন এই খবর যখন শিশু অবস্থায়, শিশুকালে মাওলা হুসাইন হাসান মাওলা মহানবীর 2 ধরার মাঝে 2 রানের উপরে বসে আছেন, তখনই পেয়েছেন আল্লাহর হাবিব। আল্লাহর হাবিব বলেছেন, আমার এই হাসানকে বিষ প্রয়োগ করে হত্যা করা হবে, আমার এই হুসাইনকে কারবালায় সপরিবারে নির্মম ভাবে শহীদ করা হবে। তাই মা ফাতেমা বলেছিলেন, আপনি আমার সাথে ওয়াদা করেন। মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনেও মা ফাতেমা জাহিরি ভাবে জগতে বেঁচে থাকা অবস্থায় দ্বিতীয় স্ত্রী গ্রহণ করেন এবং সরকার দু আলম আবুল কাসিম মোহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও সাইয়্যিদানা মা ফাতেমা, সাইয়্যিদানা মা খাদিজাতুল কুবরা এই জগতে জাহিরি ভাবে থাকা অবস্থায় জীবনে দ্বিতীয় বিবাহ করেন নাই, দ্বিতীয় স্ত্রী গ্রহণ করেন নাই।
দ্বিতীয় স্ত্রী গ্রহণ করেছেন মহানবী সৈয়দনা মা খাদিজাতুল কুবরার বেসালের পরে, ওফাত লাভের পরে 27টি বৎসর মহানবী সৈয়দনা মা খাদিজার সাথে ঘর সংসার করেছেন। 25 বৎসর হইতে 52 বৎসর পর্যন্ত দ্বিতীয় কোন স্ত্রী গ্রহণ করেন নাই। আর এখন সেই ওয়াহাবিরা তারা কয় প্রথম স্ত্রী থাকতে 4-5টা বউ লইলে, আর কয় হ্যাঁ ও তো বিয়ে করে তো সুন্নাহ। কত বড় পক্ষ চিন্তা করেন। আবার একজনের তো গুনার থেকে বাঁচার লেগে বিয়ে করে ফেলাই, দ্বিতীয় স্ত্রীর বাচ্চা হইব, হ্যাঁ করে ফেলাইছে বিয়ে। অবস্থা কি তার? এই সত্য ঘটনাগুলো আমাদের সবার জানা প্রয়োজন। আমরা এমন হতভাগা মুসলমান আমরা দেখতে পাই যে তারা তাদের নবীর জীবনী জানে না, তারা যে নবীর কালেমা পড়ে সেই নবীর বংশ মর্যাদা সম্পর্কে জানে না। মহানবী দ্বিতীয় স্ত্রী গ্রহণ করেছেন হিজরতের পরে। হিজরত আপনি কেমনে বুঝবেন ইনি গুরু? কয় উনি গুরু কিনা কেমনে বুঝুন? কামেল গুরু কিনা? কামেল গুরু বোঝার উপায় কি? কামেল গুরুর কি বড় টুপি থাকবে, সাদা টুপি থাকবে, পাগড়ি থাকবে, টুপি, পাগড়ি, জুব্বা, কুব্বা, রুমাল, দাড়ি এবং টাকনোর উপরে কাপড় এবং একেবারে সমস্ত অনুষ্ঠান পুরোপুরি কমপ্লিট পালন করেন, ইনি গুরু? জীবনও না। ইনি পীর? জীবনও না। ঢঙ্গি, রুমির ভাষায় বলছে ঢঙ্গি, রুপির সাথে এই লেবাস অনুষ্ঠান, এটা গুরুর আইডেন্টি নয়। তাহলে গুরু চিনবেন কিভাবে? আসেন কোরআনকে ফলো করি। কোরআন কি বলছে? গুরুকে দেখেন, গুরুর পরিচয় কোরআন দিয়েছে যে গুরু কি করবেন? ইয়াতলু আলাইহিম আয়াত, আপনাদের সামনে যিনি মহাগুরু, যিনি কামিল গুরু, তিনি আল্লাহর আয়াতকে তিলাওয়াত করবেন। ওয়ায়ুযাক্কিহিম, এবং আপনার নফসকে পবিত্র করবেন। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, এবং সেই গুরু আপনাকে কিতাব শিক্ষা দেবেন। ওয়াল হিকমাত, এবং আপনাকে হিকমত দান করবেন, হিকমতের জ্ঞান দান করবেন। গুরুর কাজ 4টি। কয়টি? প্রথম, এটি হলো মূল, প্রথম কোরআন বলে দিয়েছে আয়াত তেলাওয়াত করবেন। দ্বিতীয় হচ্ছে আপনার নফসকে পবিত্র করবেন। ওয়ায়ুযাক্কিহিম, তার মানে নফসকে পবিত্র করার জ্ঞান গুরুর আছে। নফস কিভাবে পবিত্র করেন গুরু? পানি দিয়ে, সাবান দিয়ে, মেসওয়াক দিয়ে? না, মেসওয়াক, পানি, সাবান দিয়ে গুরু নফসকে পবিত্র করে না। গুরু নফসকে পবিত্র করে তাসাব্বুর দিয়ে, গুরুর রূপের ধ্যান করতে হবে। কারণ গুরু ওয়াজহুল্লাহ, গুরু আল্লাহর চেহারা। কামিল গুরু তিনি আল্লাহর চেহারা। গুরুই ওয়াজহুল্লাহ, গুরুই আইনুল্লাহ, গুরুই সামিউল্লাহ, গুরুই বাসিরুল্লাহ, গুরুই ইয়াদুল্লাহ, গুরুর হাত ইয়াদুল্লাহ, গুরুর চেহারা ওয়াজহুল্লাহ, গুরুর চোখ আইনুল্লাহ, গুরুর কান সামিউল্লাহ, গুরুর জবান বাসিরুল্লাহ। চোখ সামিউল্লাহ, সে দেখে, বাসির শুনে। এই গুরুর চোখই আল্লাহর চোখ, গুরুর দৃষ্টি আল্লাহর দৃষ্টি, গুরুর জবান আল্লাহর জবান, গুরুর কর্ণ আল্লাহর কর্ণ, গুরুর নাক আল্লাহর নাক, গুরুর হাত আল্লাহর হাত। তাই কামেল গুরুর কর্ম যে সে প্রথমে আয়াত তেলাওয়াত করবে, কখনোই সেটা আরবি ভাষার লাইন নয়। আয়াত, আয়াত মানে কি? নিদর্শন। কার নিদর্শন আয়াত? আল্লাহর নিদর্শনকে বলা হয় আয়াত। আল্লাহর নিশানি, আল্লাহর নিদর্শন। আল্লাহর নিদর্শনকে, আল্লাহর নিদর্শন পূর্ববর্তী সকল ওলি আল্লাহ, নবী, রাসূলগণ, এরা হচ্ছে আল্লাহর নিদর্শন। এই আল্লাহর নিদর্শনকে বর্ণনা করবে যিনি কামেল গুরু, তিনি তার পূর্ববর্তী যত কামেল গুরু আছেন, নবী, রাসূল আছেন, সবার বিষয়গুলোকে আপনাকে জানাবে। তারপরে আল্লাহর কামেল ওলি কি করবেন? গুরু কি করবেন? ওয়ায়ুযাক্কিহিম, আপনার নফসকে পবিত্র করবেন। নফস কোথায় থাকে? দেহের ভিতরে। নফস দেহের বাইরে না। নফসের কোনো হাত পা নাই, নফসের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই।
অঙ্গ প্রত্যঙ্গের শৈষ্ঠবের উপরে নফসকে বসিয়ে দেওয়া হয়। নফস নিরাকার, নফসকে ধরা যায় না, নফসকে বাঁধা যায় না। নফস প্রাণ নিরাকার, আকারের উপরে নিরাকার বৈশা রয়েছে। 18 মুকামের ঘরে জ্বলছে এক নূরের বাতি, এ বড় আজব কুদরতি, এ বড় আজব কুদরতি। 18টা মুকামের উপরে একটা বাতি, সেই প্রাণ জ্বলতেছে। দেখতে বাতি উজালাময়, দেখতে যদি কার বাসনা হয়, যদি বাসনা থাকে যে এই প্রাণকে দেখবেন, জানবেন, চিনবেন, তাহলে এই দেহে যতকাল প্রাণ আছে এই এতকালই সাধন ভোজন করতে হবে, পরে করলে আর হবে না। কারণ বসতি অন্ধকার হইলে আর আলো দেখা যাবে না। এর জন্য নফসের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই, নফস নিরাকার, দেহ আকার। এই দেহটা 3.5 হাত, এই হাতের দেহের মাপ সুতা দিয়া, সমলি দিয়া নিতে পারবেন? আমার প্রাণের মাপ নিতে পারবেন? যে প্রাণ দেহ থেকে বের হয়ে যাওয়ার পরে দেহটা মৃত বলে ঘোষণা করা হলো, এই দেহ মরা, এই দেহ মৃত্যুবরণ করেছেন, এই দেহ সে লাশ হয়ে গেছে, এই দেহের মধ্যে জাবের আর নাই, জাবের মারা গেছে। যখন পড়বে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আল্লাহ হতে এসেছিল, আবার আল্লাহর মধ্যেই ফিরত চলে গেছে। তাহলে এই দেহের মধ্যে যে 80টা বছর, 70টা বছর, 60টা বছর, 50টা বছর, 40টা বছর বৈশা রইল, কে রইল, কে খাইলো, কে ঘুমাইলো, কে দেখলো, কে শুনলো, কে বললো, খোঁজ নিলাম না। এই নফসে দেখছে, নফসে খাইছে, নফসে শুনছে, নফসে সমস্ত কিছু করছে। কি দিয়া করছে? হাত দিয়া নফসে ধরে, চোখ দিয়া নফসে দেখে, কান দিয়া নফসে শুনে, নাক দিয়া নফস নিঃশ্বাস নেয়, নিঃশ্বাস ছাড়ে, মুখ দিয়া নফস বলে, মুখ দিয়া নফস খায়, জিহ্বা দিয়া নফসে স্বাদ নেয়, পা দিয়া নফসে দাঁড়ায়, পা দিয়া নফসে হাঁটে, পা দিয়া নফসে দৌড়ায় এবং প্রকৃতির ডাকে সাড়া দেয়। প্রস্রাব পায়খানার জন্য নফসে নিজেই মাইন্ড সাড়া দেয় আপনার। আপনি একটু খেয়াল করেন, যখন আপনি মাইন্ডকে স্থির করেন, আপনি প্রস্রাব করবেন, প্রস্রাবের রাস্তা খুইলা যায়। যে পর্যন্ত আপনি তাকে ওইখানে নক না করেন, ইন্ডিকেট না করেন, সে খুলে না দরজা। এর জন্যই নফস কি? নফস কাকে বলে? নফস বলা হয় আপন। আমার দয়াল মুর্শিদ বাবা জাহাঙ্গীর আমাকে যে শিক্ষা দিয়েছেন, মুর্শিদের চরণে হাজারো কোটি সেজদা ভক্তি রেখে বলছি, আপন মানবীয় ইন্দ্রিয় অনুভূতির বিচিত্র গতি প্রবাহের নাম হচ্ছে নফস। এই আপন মানবীয় ইন্দ্রিয় বিচিত্র গতি প্রবাহে, আপন মানবীয় ইন্দ্রিয় অনুভূতির বিচিত্র গতি প্রবাহের মাঝে আপনি সব সময়, এই দেহ আপনার ফানা হয়ে রয়েছে, দেহ সব সময় সেই অনুভূতির ইন্দ্রিয়ের বিচিত্র গতি প্রবাহের কথা শুনতেছে। আর এই মানবীয় ইন্দ্রিয় অনুভূতির বিচিত্র গতি প্রবাহের সঙ্গে যখন কামনা যুক্ত হয়ে যায়, বাসনা যুক্ত হয়ে যায়, তখনই সেই নফস কুলুষিত হয়, পাপী হয়, সে জালিম হয়, কাফের হয়, মুনাফিক হয়, মুশরিক হয়। এর জন্য অবশ্যই অবশ্যই আপন মানবীয় ইন্দ্রিয় অনুভূতির বিচিত্র গতি প্রবাহকে কামনা শূন্য রাখতে হবে, বাসনা শূন্য রাখতে হবে, মোহ মায়া শূন্য রাখতে হবে এবং সব সময় এর উপরে কি আসে যায় সব সময় খেয়াল রাখতে হবে। এই প্রতিটা ইন্দ্রিয় অনুভূতির সামনে দিয়ে যাহা কিছু আসে যায় তাকে খুঁটিয়া খুঁটিয়া দেখা, বিশ্লেষণ করা, গবেষণা করার নামই হচ্ছে সালাত। এবং এই সালাতের মধ্যেই বর্জন এবং গ্রহণ দুইটাই রয়েছে। সালাতের দ্বারা বর্জন করবেন, সালাতের দ্বারাই গ্রহণ করবেন। রসুলের রূপ গ্রহণ করবেন আর খান্নাসের প্রমন্ত্রণা বর্জন করবেন। তাই আপনি সবচেয়ে বড় পরীক্ষার্থী, আপনাকে পরীক্ষা করার জন্য পাঠিয়েছে। তাই আল্লাহর রসুল কি করবেন? যিনি কামেল গুরু হবেন তিনি পবিত্র বস্তুকে হালাল করে দিবেন, অপবিত্র বস্তুকে হারাম করে দিবেন এবং আপনার পিঠের উপরে যে বোঝা আছে সেই বোঝাকে অপসারণ করে দিবেন। পিঠের উপরে কিসের বোঝা? কি সেই বোঝা? যে পিঠের উপরে যেটা আমি ভার বহন করে চলেছি।
তাই আপনাকে যদি বুঝতে হয় অবশ্যই অবশ্যই আপনার মুর্শিদের কাছে যেতে হবে। মুর্শিদের কাছে কিভাবে যাবেন? ওই যে বললাম কামেল গুরু চিনার উপায়। কামেল গুরু যিনি হবেন, আমি এক বাক্যে বলে দিচ্ছি সহজ বাংলায়। কামেল গুরু চেনার উপায়, কামেল গুরু এইটা মনে করেন না, কামেল গুরু যিনি হবেন তার সুন্দর দাড়ি থাকবে, সুন্দর টুপি থাকবে, তার উপরে পাগড়ি থাকবে, 5 কুলি টুপি পিন্দা বয়ে থাকবো, তার উপরে সবুজ পাগড়ি মারবো, তার উপরে লাল রুমাল দিব, জুব্বা পাগড়ি পইরা বৈশা থাকবো, যাই নামাজের উপরে হাতের মধ্যে একটা মালা লইব। এই যে মালা, দিনবার জপ রাহা হে মালা, এইটা বুঝেন না? এটা লেবাস। কামেল গুরু মানে এই না যে কামেল গুরু যিনি হবেন তার মাথায় 5 কুলি টুপি থাকবো, চুল থাকবেন ছোট ছোট, তার উপরে সবুজ পাগড়ি, তার উপরে মাথায় লাল রুমাল এবং জুব্বা কুব্বা, একদম টাকনুর উপরে পায়জামা পরে থাকবো, হাতে তসবিহ থাকবে, জায়নামাজের উপরে থেকে উঠবেন না, মসজিদ থেকে বের হইবেন না। মনে রাখেন, এটা কামেল গুরুর আইডেন্টি নয়, কামেল গুরুর পরিচয়টা নয়। কারণ যিনি গুরু হবেন, যিনি কামেল গুরু হবেন, যিনি মানব জাতির জন্য কামেল গুরু, তার প্রথম গুণ 3টা। সেটা কি? সে প্রথম হবে অসাম্প্রদায়িক, সে হবে ধর্মনিরপেক্ষ, সে হবে সার্বজনীন। যিনি সার্বজনীন নয় তিনি গুরু নয়। গুরু যিনি কামেল গুরু তিনি হবেন সার্বজনীন, অসাম্প্রদায়িক এবং তিনি ধর্মনিরপেক্ষ। ওই সূর্যের মতো, এই জমিনের মতো, ওই বাতাসের মতো, ওই সাগরের মতো সবাইকে সার্বজনীন। সার্বজনীনতা হচ্ছে কামেল গুরুর মৌলি। তারপরে কামেল গুরুর কি পরিচয়? কোরআন বলতেছে যিনি কামেল গুরু হবেন, যিনি আপনার রেহনুমা, রাহবার, রেহনুমা মানে পথ প্রদর্শক, রাহবার, যিনি আপনাকে পথ দেখাবেন, যিনি আপনার যে নেতা ইমাম, তিনি, তার গুণ কি? সে হবেন কামেল গুরু যিনি হবেন, তাই তিনি হবেন সর্বপ্রথম সার্বজনীন, ধর্মনিরপেক্ষ এবং অসাম্প্রদায়িক। কামেল গুরু যিনি হবেন তিনি আপনাকে আয়াত তিলাওয়াত করে শোনাবেন। কামেল গুরু যিনি হবেন তিনি আপনার নফসকে পবিত্র করবেন। কামেল গুরু যিনি হবেন তিনি আপনাকে কেতাব শিক্ষা দেবেন। কেতাব মানে বই না, আরবি ভাষা না। কেতাব তখন যখন কেতাবের কথা বলা হয়েছে, আমি মুসাকে কেতাব দিয়েছি, ঈসাকে কেতাব দিয়েছি, আল্লাহ বলতেছে আমি ইব্রাহিমকে কেতাব দিয়েছি, মুসাকে কেতাব দিয়েছি, ঈসাকে কেতাব দিয়েছি, সমস্ত নবী রসুলকে আল্লাহ কেতাব দিয়েছেন। যে নবী রসুল, যিনি রসুল এবং নবী, সেই কেতাব প্রাপ্ত। তাহলে কেতাব যাকে দিয়েছেন, কেতাব মানে কখনোই বাইন্ডিংকৃত বই নয়। কেতাব মানে কখনো এরকম বাইন্ডিংকৃত কোরআন নয়, আরবি ভাষার কোরআন নয়, ভাষার নয়। কেতাব আল্লাহর নূর, আল্লাহর নূরে। সেই কেতাব আগে জানা, যখন আল্লাহ কেতাবের কথা বলছে তখন এরকম বাইন্ডিংকৃত ভাষায় বই লেখা হয় নাই। তাওরাত দেওয়া হয়েছে মুসাকে, ইঞ্জিল দেওয়া হয়েছে ঈসাকে, জবরুত দেওয়া হয়েছে লূত আলাইহিস সালামকে, মহানবীকে দেওয়া হয়েছে কেতাব। মহানবী কেতাবও প্রাপ্ত, কোরআনও প্রাপ্ত। মহানবী কেতাবও প্রাপ্ত, কোরআনও প্রাপ্ত, মহানবী ফুরকানও প্রাপ্ত। মহানবী ফুরকানও পেয়েছেন, কেতাব পেয়েছেন, কোরআন পেয়েছেন এবং কাউসার পেয়েছেন। একটু খেয়াল করেন, আল্লাহ বলছেন হে আমার হাবিব, আমি আপনাকে কেতাব দিয়েছি, যে কেতাবে কোনো প্রকার সন্দেহ নাই, নির্ভুল কেতাব, নিঃসন্দেহ কেতাব, কোনো সন্দেহ নাই। লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকির জন্য হেদায়েত হচ্ছে কেতাব, মানুষের জন্য হেদায়েত হচ্ছে কোরআন, মানুষের মিলন কেন্দ্র হচ্ছে কাবা, পুরানাগর। ওয়া ইজআলনা বাইতা মাসাবাতাল লিন-নাস, আমরা মানব জাতির মিলন কেন্দ্র হিসেবে ওই ঘরটিকে নির্বাচন করেছি। দেখছেন, মানব জাতির মিলন কেন্দ্র। ইন্না আওয়ালাল বাইত হুদিয়া লিন-নাস লাল্লাযী মিনাল বাক্কা, আল্লাহ বাক্কার মধ্যে মসজিদুল হেরেমকে রেখেছেন। মক্কায় না, মক্কা শব্দের অর্থ হলো পানিবিহীন স্থান। বাক্কা মানে হলো জল, যে স্থান কান্না করে তাকে বলে বাক্কা। আর বাক্কার মধ্যেই আছে মসজিদুল হেরেম। মসজিদুল হেরেম মক্কায় না, মক্কা মানে যে স্থানে পানি নাই, বাক্কা মানে যে স্থান কান্না করে। কোন স্থান কান্না করে? মসজিদুল হেরেমের সামনেই জমজম। পানি উঠছিল না নিজে থেকে, না সাইপা উঠাইছিলেন? জমজম কূপের থেকে কি দড়ি দিয়া পানি উঠাইছিল, না নিজের থেকে উঠছে?
তো যেই স্থান কান্না করে তাকে বলে বাক্কা, আর যেখানে পানি নাই তাকে বলে মক্কা। আর বাক্কার মধ্যেই আছে কি মসজিদুল হেরেম। এর জন্য বাবাজি মনে রাখতে হবে যে আপনারা আমরা যে কিতাবকে মনে করতেছি এই কিতাব, এইটা ভাষার কাগজ কালির বাইন্ডিং এ, কিন্তু আল্লাহ যে কিতাব পাঠাইছে সেই কিতাব কেউ ছাপাইতে পারে না। কিন্তু এই কিতাব কিন্তু মানুষ ছাপায়, প্রেসে ছাপায়, মানুষ লেখে, কলম দিয়া লেখে, কালি দিয়া লেখে। কিন্তু আল্লাহর কিতাবকে, আল্লাহর কিতাব পাঠ করলে হেদায়েত লাভ করে। আল্লাহর কিতাব পাঠ করলেই হেদায়েত। আল্লাহর কিতাব স্পর্শ করতে যে গেলে পবিত্র হইতে হবে। পবিত্র না হইয়া কিতাব কোরআনকে স্পর্শ করা যায় না। কিতাব বুঝতে চান পবিত্র হইতে হবে। সেটা কোন পবিত্র? হাত মুখ দিবেন পানি দিয়ে, পানি দিয়ে পবিত্র হওয়া যায় নাকি? পানি দিয়ে পরিষ্কার হওয়া যায়? পবিত্র হইতে হয় কিতাবের ধ্যান করে। এর জন্য পবিত্র হইতে পারলে আপনি কিতাব বুঝবেন। আপনি তো পবিত্রই হন নাই, কোরআন বুঝবেন কোথা থেকে? কোরআন বুঝতে হইলে পবিত্র হইতে হবে। লা ইয়ামাসসাহু ইল্লাল মুতাহহারুন, কেউই স্পর্শ করতে পারে না পবিত্র হওয়া ব্যতীত এই কোরআনকে। তাই আপনারা যারা এই কিতাবকে মনে করতেছেন বাইন্ডিং কৃত পুস্তক, এই কিতাবের শেষ আছে? আল্লাহর কিতাবের শেষ আছে? আল্লাহর কিতাবে তো শেষ নাই। এটা ৬২৩৬ আয়াত পর্যন্ত শেষ, মতান্তরে ৬২৬৬ আয়াত, ৬২৩৬ নয় ৬৬৬৬, এই তো মতভেদ আছে। এই তো সে, কিন্তু কিতাবের কি শেষ আছে? অথচ এই কোরআনই বলতেছে সূরা লুকমানের মধ্যে সমস্ত পৃথিবীর সমস্ত পানিগুলোকে কালি বানাও, গাছগুলোকে কলম বানাও, তাও এই কোরআনের তাফসীর লিখে শেষ করতে পারবে না। শুধু তাই না, ৭ বার পানিগুলোকে কালি বানাও, ৭ বার গাছগুলোকে কলম বানাও, তাও তুমি এই তাফসীর লিখে শেষ করতে পারবা না। এটা এত বিজ্ঞানময় এবং এত গভীর দর্শনের কিতাব। সেই কিতাব কোন কিতাব? নূরি কিতাব। আসল নূরি কিতাবকে আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসল কিতাবকে আদম আলাইহিস সালাম, আসল কিতাবকে ইব্রাহিম আলাইহিস সালাম। সমস্ত নবী রাসূলগণই আল্লাহর আসল নূরি কিতাব। এই নূরি কিতাব যে পাঠ করেছে সেই হেদায়েত লাভ করেছে। আর এই কিতাব পড়ে অনেকে ব্যবসাও করে, এই কিতাব পড়ে অনেকে মাল পানিও কামায়। আবার এটা ছাপায়ও, কিতাব ছাপায়ও বাড়ি গাড়ির মালিক হইছে না? কিতাব বিক্রি করে লাভ খাইতেছে না? তো কিতাব বেচন যায় নাকি? কিতাব কেনা যায় কোনোদিন? কিতাব বিক্রিও করা যায় না, কিতাব কেনা যায় না। কিতাব প্রতিচ্ছবিকে